থেকে 2013 সালে একটা লোন নিই আমার 9টা ফ্ল্যাট মর্টগেজ রেখে। তো 13 সাল থেকে মোটামুটি আমি আলহামদুলিল্লাহ 18 সাল পর্যন্ত রেগুলার ছিলাম। রেগুলার টাকা পয়সা দিছি, ব্যাংক ইন্টারেস্ট দিছি। তো করোনার পরবর্তী সময় আমি টাকা দিতে পারি নাই এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের আমি নির্যাতিত, লাঞ্ছিত হয়েছি, অর্থনীতিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। তো আমি ব্যাংকে টাকা দিতে পারতেছিলাম না। আমার এবং আশা ছিল ব্যাংকে আমি টাকা পরিশোধ করতে পারবো। পরে আল্লাহর মেহেরবানিতে 5ই আগস্ট ঘটার কারণে, আওয়ামী লীগের পতন হওয়ার কারণে তো আমার আশা নতুন করে বাজাইছে। নতুন করে আমি আশাবাদী হয়েছি যে আমি আমার সম্পত্তি রক্ষা করতে পারবো। 20শে আগস্ট আমি ব্যাংকে যাই। 20শে আগস্টে যাই আমি ব্যাংকে প্রথম 10 লক্ষ টাকা লোন অ্যাডজাস্ট করি। এরপর আমি ব্যাংকে কমিটমেন্ট করি আপনাদের টাকা আমি দিয়ে দিব। তো এর মধ্যে শুনি যে ব্যাংক কী করছে, আমাকে আমার প্রপার্টি উচ্ছেদের মামলা করছে। উচ্ছেদের মামলা করার পরে আমি কোর্টে গিয়ে পিটিশন আমার প্রপার্টি কোথায় ছিল? প্রপার্টি দক্ষিণ খান, উত্তরা দক্ষিণ খান। পরে আমি কোর্টে পিটিশন দিই, কোর্টে পিটিশন আছে আমার কাছে, কোর্টের রায় আছে আমার কাছে। পিটিশন দিয়ে আমি বলি যে আমি কী করবো, কোর্টের টাকা ব্যাংকের টাকা শোধ করে দিব। জজ সাহেব বলে ঠিক আছে আপনি টাকা শোধ করেন। আমাকে ডেট দিল 11/11/2025। ওই ডেটে আমি 40 লক্ষ টাকা ব্যাংকে শোধ করি কোর্টের মাধ্যমে। কোর্টে 30 লক্ষ টাকা জমা দিই আর ব্যাংকে ব্রাঞ্চে আমি 10 লক্ষ টাকা জমা দিই, 40 লক্ষ টাকা পরিশোধ করি। এবং পরবর্তীতে আবার 29 তারিখ ডেট ছিল, 29 তারিখ 1 লক্ষ টাকা শোধ করি। কিন্তু এর ইতিমধ্যে আমি জানতে পারি যে ব্যাংক আমার সম্পত্তিটা মামলা চলাকালীন অবস্থায় কিছু অসাধু ব্যক্তি, ব্যাংকের কিছু অসাধু অফিসার মিলিত হয়ে 5 কোটি টাকার সম্পত্তি 1,36,00,000 টাকা দিয়ে বিক্রি করে দিচ্ছে। তো এভাবে আমি ব্যাংকের ম্যানেজারের সাথে যোগাযোগ করি। ম্যানেজার বলে হেড অফিসে যান, হেড অফিসে ম্যানেজারে যান। তো আমার এখন দাবি হলো যে মামলা চলমান, মামলা চলতেছে। মামলায় যদি আমি হেরে যাই আমি সম্পত্তি ছেড়ে দিব, আর মামলা যদি আমি জিতি তাহলে আমার সম্পত্তি আমি রাখবো। আমার সম্পত্তিতে আমি কাউরে দখল দিতে রাজি না। আমি আপনারা সবাই চেষ্টা করেন, দোয়া করেন আমার জন্য, আমি যেন আমার সম্পত্তিটা রক্ষা করতে পারি। 5 কোটি টাকার সম্পত্তি 1,36,00,000 টাকার জন্য ব্যাংক সেল করে দিছে। আমি টাকা দিছি নভেম্বরে, আর রেজিস্ট্রি করছে ব্যাংক যা মার্চে 2026। এটাই আপনার ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে কি বলেছে? ব্যাংক কর্তৃপক্ষ আসলে ব্রাঞ্চ আমাকে বলে হেড অফিস জানে, হেড অফিস বলে ব্রাঞ্চ জানে, আমাকে এরকম ব্যাপারে ঘুরাচ্ছে। তাহলে আপনারা কি আইনে মানে আইনি লড়াই চালাচ্ছে। আমি কোর্টে গিয়ে আমি পিটিশন দিচ্ছি, কোর্ট আমার পক্ষে আছে, এটাই কোর্ট আমার পক্ষে আছে।